বালা মুসিবত কেন এলো সেদিকেও দেখলাম না, আর তার প্রতিকারের ব্যবস্থাও করলাম না। বন্যা, ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, দুর্ভিক্ষ প্রভৃতি হলে আমরা তার বাহ্যিক ও প্রাকৃতিক কারণের পিছনে ধাবিত হই, তার প্রকৃত ও রুহানি কারণের দিকে আমরা খেয়াল করি না। এ সমস্ত জাতিগত মুসিবত ও বালা যে আমাদেরই গোনার কারণে আল্লাহ তাআলার আদেশে আসে তা আমরা ভাবি না। একজন আমাকে বেইজ্জত করলো বা আমার মাল নষ্ট করলো বা চুরি করলো, কেউ হয়তো আমার ছেলেকে হত্যা করলো, অথবা কেউ আমার রোজি রোজগার বন্ধের কারণ হলো, তখন আমি সেই লোকটির উপর বেজার হয়ে থাকি, তাকেই সম্পূর্ণ দোষ দিয়ে থাকি। সে দোষী, একথা সত্য, তা স্বীকার করতেই হবে, এবং দোষী নিশ্চয়ই শাস্তির অধিকারী, তাকে দুনিয়াতে এবং আখেরাতে তো অবশ্যই পাপের সাজা ভোগ করতে হবে। কিন্তু সে যে আমার উপর জুলুম করলো, এর মূলে আল্লাহ তাআলার আদেশ ছিল, কারণ আল্লাহ তাআলার বিনা ইরাদায় ও বিনা হুকুমে কিছুই হয় না। আমার মান অপমান, হায়াত মৌত, ধন দৌলত, রোজি রোজগার, অভাব সচ্ছলতা সব কিছুই আল্লাহর হাতে। কাজেই আমাকে ইয়াকিন রাখতে হবে, যা কিছু আমার উপর ঘটলো বা ঘটেছে সবই আল্লাহর তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হযরতজি কুদ্দিসা সিররুর পথের দিশারির একটি বিশেষ অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমাদের এই শরীর যেমন দেহ ও রূহ এই দুইয়ের মিলনে গঠিত হয়েছে, তেমনিভাবে সমস্ত মখলুকাতও জড়জগৎ বা জিসমানি আলম এবং চৈতন্য জগৎ বা রুহানি আলম এই দুইয়ের মিলনে গঠিত। যা কিছু আমরা চোখ, কান, নাক প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করতে পারি তাই হলো জিসমানি আলম। আবার বলছি, যা কিছু আমরা চোখ, কান, নাক প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করতে পারি তাই হলো জিসমানি আলম। আর যা কিছু আমাদের ইন্দ্রিয়ের আয়ত্তের বাইরে তা হলো রুহানি আলম, যেমন ফরিস্তা, আরশ, কুরসি, লৌহে মাহফুজ, বেহেশত, দোজখ প্রভৃতি রুহানি আলমের বস্তু। এ দুনিয়া হলো আখেরাতের ছায়া। অপর কথায় আমাদের এই জিসমানি আলম রুহানি আলমের ছায়া মাত্র। জিসমানি আলমে যা কিছু ঘটে বা ঘটছে সমস্তই রুহানি আলমের ঘটনাবলীরই ছায়া মাত্র। তাই বলে কি আমাদের এই জড়জগতের কোনো অস্তিত্বই নেই? বেশক আছে, কিন্তু চৈতন্য জগতের সঙ্গে তুলনা করলে এই জড়জগতের কোনো মূল্য বা অস্তিত্বই আছে বলে মনেই হয় না। যেমন আমাদের দেহের অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই, কিন্তু রূহ যদি না থাকে এই জড়দেহের কোনো মূল্যই থাকে না। রূহ দেহ ছাড়াও থাকতে পারে, কিন্তু দেহ রূহ ছাড়া থাকতে পারে না। সুতরাং রূহই প্রধান ও মূল। রূহের সঙ্গে তুলনা করলে এই দেহ কিছুই নয়। প্রথমেই বলেছি, রুহানি আলমে যা ঘটছে তাই এই জিসমানি আলমে প্রতিফলিত হয়ে পড়ছে। তাই দেখা যায় প্রত্যেক ঘটনার মূলে দুটি কারণ থাকে, একটা জিসমানি কারণ আর রুহানি কারণ। সোজা কথায় বুঝুন, যেমন একজন কলেরায় মারা গেল, কলেরা হলো তার মৌতের জিসমানি কারণ, এবং রুহানি কারণ হলো আল্লাহ তাআলা তার হায়াত বা পরমায়ু খতম করে দিয়েছেন। মেঘ হলে যে বৃষ্টি হয়, ওই মেঘ হওয়াটা বৃষ্টির জিসমানি কারণ, আর আল্লাহ তাআলার হুকুম হওয়াটা তার রুহানি কারণ। এইভাবে প্রত্যেকটি ঘটনার মূলে রয়েছে দুটি কারণ। কিন্তু যারা জড়বাদী বা নাস্তিক, তারা রুহানি বা আধ্যাত্মিক কারণ মোটেই স্বীকার করেন না। খুবই দুঃখের বিষয়,
আজ মুসলমানেরাও জড়বাদের আশ্রয় গ্রহণ করে রুহানি কারণের দিকে আদৌ খেয়াল করে না। আমাদের একথা জেনে রাখা দরকার যে আমরা রুহানি জিনিসটি যদি বাদ দিই তাহলে ইসলামের কিছুই থাকে না, আমাদের ঈমানও থাকে না, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও ইয়াকিনও থাকে না। রুহানি কারণের দিকে খেয়াল না করলে আমাদের সত্যিকার জ্ঞানও হবে না। যখন কোনো গ্রামে বা শহরে কলেরা বসন্ত হতে আরম্ভ হয় তখন আমরা বলি অমুক লোকে অমুক জায়গা থেকে এই রোগ এনে হাজির করলে, আর দেশশুদ্ধ লোক ভুগে মরছে। তখন আমরা তাড়াতাড়ি মোল্লা মৌলবি ডেকে এনে তাবিজ লেখাই, গ্রাম বন্ধ করতে আরম্ভ করি, আজান দিতে থাকি, দোয়া দরুদ আওড়াই, গ্রামে বালা ঢুকেছে, বালা তাড়াতে হবে। যেমন আমাদের ডায়াগনোসিস তেমনি আমাদের প্রেসক্রিপশন। বালা মুসিবত কেন এলো সেদিকেও দেখলাম না, আর তার প্রতিকারের ব্যবস্থাও করলাম না। বন্যা, ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ, দুর্ভিক্ষ প্রভৃতি হলে আমরা তার বাহ্যিক ও প্রাকৃতিক কারণের পিছনে ধাবিত হই, তার প্রকৃত ও রুহানি কারণের দিকে আমরা খেয়াল করি না। এ সমস্ত জাতিগত মুসিবত ও বালা যে আমাদেরই গোনার কারণে আল্লাহ তাআলার আদেশে আসে তা আমরা ভাবি না। একজন আমাকে বেইজ্জত করলো বা আমার মাল নষ্ট করলো বা চুরি করলো, কেউ হয়তো আমার ছেলেকে হত্যা করলো, অথবা কেউ আমার রোজি রোজগার বন্ধের কারণ হলো, তখন আমি সেই লোকটির উপর বেজার হয়ে থাকি, তাকেই সম্পূর্ণ দোষ দিয়ে থাকি। সে দোষী, একথা সত্য, তা স্বীকার করতেই হবে, এবং দোষী নিশ্চয়ই শাস্তির অধিকারী, তাকে দুনিয়াতে এবং আখেরাতে তো অবশ্যই পাপের সাজা ভোগ করতে হবে। কিন্তু সে যে আমার উপর জুলুম করলো, এর মূলে আল্লাহ তাআলার আদেশ ছিল, কারণ আল্লাহ তাআলার বিনা ইরাদায় ও বিনা হুকুমে কিছুই হয় না। আমার মান অপমান, হায়াত মৌত, ধন দৌলত, রোজি রোজগার, অভাব সচ্ছলতা সব কিছুই আল্লাহর হাতে। কাজেই আমাকে ইয়াকিন রাখতে হবে যা কিছু আমার উপর ঘটল বা ঘটেছে সবই আল্লাহর তরফ থেকে, তাঁরই ইশারায়, হয় আমার গুনার কারণে, নতুবা আল্লাহর পরীক্ষা অথবা আমার মর্যাদা বৃদ্ধির বা রুহানি উন্নতির সুযোগ স্বরূপ। দুনিয়াতে বাস করতে হলে ওসিলা বা জিসমানি কারণ তো মানতেই হবে, তাই বলে রুহানি কারণকে উড়িয়ে দেওয়া কোনো মতেই সঙ্গত ও শরীয়তসম্মত হবে না।